আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিপিএল এর ম্যাচে নামার আগে তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, রিং পরানোর পর অবস্থার উন্নতির পাশাপাশি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে প্রথমবার ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসীর প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান। সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে অনেকটাই আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়েছে। তার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি পরবর্তী পদক্ষেপ জানা যাবে 24 ঘন্টার নিবিড় পরিচর্যা শেষে। তামিমের স্বাস্থ্যর খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তামিমের দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। শাইনপুকুরের বিপক্ষে ডিপিএল এর ম্যাচ খেলতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। পরপর 2 দফায় হার্ট অ্যাটাক হওয়ায় অপেক্ষমান এয়ার অ্যাম্বুলেন্সেও ওঠানো যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ককে। পরে তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে এনে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে করা এনজিওগ্রামে 2টি ব্লক ধরা পড়লে রিং পরান কর্তব্যরত চিকিৎসকরা। ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। দুপুরের পর জ্ঞান ফিরলে স্ত্রী আয়েশার সঙ্গে কথা বলেন তামিম। তামিমকে দেখতে 19তম বোর্ড সভায় স্থগিত করে বিসিবির সভাপতি, পরিচালকরা ছাড়াও ছুটে আসেন মুশফিক মাহমুদুল্লাহ তাইজুলের মতো জাতীয় দলের সতীর্থরা। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার দুপুরের পর ঢাকায় স্থানান্তর কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে তামিমকে। হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট চেষ্টা করছে ওর আরো বেটারমেন্টের জন্য। সো আমরা খুবই আশাবাদী। 2 ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুস্থ হয়ে তামিম আবারও ফিরবেন মাঠে, এমনটাই প্রত্যাশা দেশবাসী ও ক্রিকেট ভক্তদের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, সাভার। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে সন্দ্বীপবাসী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নিজেদের বাড়িতে যেতে এখন আর তাদের কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা মাঠে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন গত 50 বছরে যোগাযোগের এই সমস্যার সমাধান হয়নি। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্ত করা, খাত উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ছোট ছোট উদ্যোগগুলো সন্ত্রাসের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। 50 বছরেও যে কাজ হয়নি আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। নিবৃত্ত রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সত্যি এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা কথা বলছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। সাংবাদিকদের সম্মানে রাজধানীতে বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। সহকর্মী রাহুল রায় জানছেন বিস্তারিত। রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সম্মানে নিয়মিতই ইফতার মাহফিল আয়োজন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই আমি আপনাদের সকলকে, বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন। আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন। বিএনপি নেতারা বলেছেন, দেশের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই জন্যই দেশটা আমাদের। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন ৩। 2024 সালের ঈদের চলচ্চিত্র জিন 2-এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন 3। জিন 3-এর সাফল্য ধরে রেখেই মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে জিন 3 বাজিমাত করবে বলে সিনেমার কলাকৌশলীদের প্রত্যাশা। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। 2020-এ দেশে প্রথমবারের মতো হরর ফিল্ম জিন মুক্তি দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। 2024-এ ঈদের চলচ্চিত্র জিন 2-এর সাফল্যের পর এবার ঈদে ফ্র্যাঞ্চাইজি হয়ে মুক্তি পাচ্ছে জিন 3। এরই মধ্যে সিনেমার কন্যা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া জিন 3-র কলাকৌশলীদের নিয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয়, প্রেক্ষাগৃহে আসার 4 মাস পর মুক্তি দেয়া হবে আই স্ক্রিনে। জিন 1 এবং জিন 2-তে বারবার মিস করছি যে আমরা এটার ওটিটি পার্টনার হিসেবে থাকতে পারিনি। ওই সময় হয়তো বিভিন্ন কারণে আমরা সঙ্গ দিতে পারি নাই, বাট এবার ওনাকে থ্যাঙ্কস অ্যান্ড ফুল চ্যানেল আই, সাগর আঙ্কেল আছেন, আমাদের শাইখ সিরাজ স্যার আছেন, সবাইকে ধন্যবাদ যে এটাতে আইস্ক্রিনকেও এটা একটা পার্ট হিসেবে নেওয়ার জন্য। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল বলেছেন, দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে সিনেমা জিন 3 দেখে। যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয় এবং শুধু একজন নয়, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি, কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ, উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিন 3। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিমকে। ব্যবসা সফল এমন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত চ্যানেল আই। আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি
সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্মকে সৌকর্যময় করবে এবং তার সাথে সাথে আমাদের যে পারস্পরিক যে বন্ধনটা, যেটা ক্রিয়েটিভ বন্ধন, সেটাকে আরো সুদৃঢ় করবে। জিন 3 সাফল্য ধরে রেখে আগামী ঈদে জিন 4 আসার ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিচ্ছে, আমাকে অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে। আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। সবচেয়ে উপরে ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো। এর আগে চ্যানেল আইয়ের আইস্ক্রিনের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র সই হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আমাদের আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের হামলার অব্যাহত বোমা হামলা একদিনে 61 ফিলিস্তিনি মারা গেছে। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালালে হামাস নেতা ইসমাইল বারহুম সহ 2 জন মারা যান। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এর মধ্যে 17,000-এরও বেশি শিশু। প্রায় 2 মাস যুদ্ধবিরতি চলার পর চুক্তি লঙ্ঘন করে গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর ওপর বিমান হামলার মধ্য দিয়ে আবারও হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হন। আহত হন 562 জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই শিশু ও নারী। প্রিয় দর্শক এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আগামী 22 মে রাজধানী আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাবলন টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025। 3 দিনের এই আয়োজনে দেশি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোয়াবের প্রেসিডেন্ট ABM সাইফুল হোসেন। ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন, OTT প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা, দেশে বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি, স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি এবং আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। সুজি সংবাদ শিরোনাম আরো একবার। DPL এর ম্যাচে নামার আগে তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, রিং পরানোর পর অবস্থার উন্নতির পাশাপাশি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে প্রথমবার ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসীর প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বললেন তারেক রহমান। সবাই ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। প্রিয় দর্শক এতক্ষণ চ্যানেল সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।